গোটা পৃথিবী মুসলমানদেরকে উৎখাত করে এই ইহুদি বিজাতির বাচ্চারা চাচ্ছে গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় নিয়ে তারা রাজকীয় ভাবে রাজত্ব খাবে মুসলমানদের কাদের উপর ভর করে। ঠিক কিনা বলে? এই সুযোগ কি দেওয়া হবে? জোরে বলেন, আপনারা কি এই সুযোগ দেবেন? এই সুযোগ আমরা কোনোদিন দেই নাই, এখনো দেব না, ভবিষ্যতে মুসলমানদের দেহে এক ফোঁটা রক্ত তাজা থাকা পর্যন্ত দেওয়া হবে না। ঠিক কিনা বলে? তারা আমাদেরকে যতই নির্যাতন করুক, যতই অত্যাচার তারা করুক না কেন, আমরা তাদেরকে পরোয়া করি না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আফগানিস্তানের মুসলমানদেরকে তারা কম নির্যাতন করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, প্রায় 30টা বছর আমার আফগানিস্তানের মুসলমানদেরকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। ঠিক কিনা? ফলশ্রুতিতে কি হয়েছে? আফগানিস্তান থেকে আমার মুসলমানদেরকে তারা নিধন করতে পেরেছে? পারে নাই। মুসলমানদেরকে উৎখাত করতে পেরেছে? পারে নাই। মুসলমানদেরকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ আফগানি মুসলমানদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের মুসলমানদের হাতে ইসলামের বিজয়ের পতাকা ধরিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুর্গাপুর উত্তরপাড়া কিশোর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হাজারাত উলামায়ে কেরাম, তুলাবা ইলম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি আমার মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের আখেরি কালাম শোনার জন্য আসা, ধুলির আসনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করার জন্য যারা সদা সর্বদা ব্যস্ত এবং ক্লান্ত, যাদের ত্যাগ আর কোরবানির মাধ্যমে আমরা এই সমাজকে আজ এত দূর পর্যন্ত পেয়েছি, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা, স্নেহের কচিও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আমি আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষাধিক মানুষের ভেতর থেকে, কোটি কোটি মানুষের ভেতর থেকে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে তার পবিত্র বাণী, ঐশী বাণী, আখিরি কালাম এবং নবী পাকের মুখ নিঃসৃত বাণী হাদিস মোবারক শোনার জন্য, আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান মালিকের আলিশান দরবারে, সেই মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল, মহান স্রষ্টা, মহান পরওয়ারদিগারের কুদরতি পায়ে আমরা নত শিরে সিজদা অবনত হচ্ছি এবং কালেমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়েত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাব নবুওয়াহ, শাহানশাহি রিসালা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, চলুন আমরা আল্লাহ পাকের কালামকে কেন্দ্র করে, কালামকে শিরোনাম ধরে,
কিছু কথা আলোকপাত করি। আমার সঙ্গে আপনারা সবাই তেলাওয়াত করুন, যেন তেলাওয়াতকৃত প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সিনার মধ্যে দাখিল করিয়ে দেন এবং কামিল করিয়ে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমানতু বিল্লাহ। কোরআন কারীম সূরাতুল আলে ইমরান ১১৪টি সূরার ভেতরে এই সূরাটি তৃতীয় নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। সূরাটির মধ্যে আল্লাহ পাক ২ শতাধিক আয়াতে কারিমা দিয়েছেন এবং ২০টি রুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। ২০টি রুকুর ভেতর থেকে ২ শতাধিক আয়াতে কারিমার ভেতর থেকে আমি শুধুমাত্র ৩১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা অনুবাদ হলো, কুল, হে নবী, হে হাবিব, হে রাসূল, হে বন্ধু, আপনি গোটা জগৎবাসীকে, গোটা দুনিয়াবাসীকে বলে দেন, তাদেরকে শুনিয়ে দেন, তাদেরকে স্পষ্ট করে দেন, যারা বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এই দাবি যারা করছে, এই কথা যারা বলছে, আপনি তাদেরকেই বলে দেন আল্লাহকে ভালোবাসার আগে, আল্লাহকে মুহাব্বত করার আগে তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসো, মুহাব্বত করো। আর একটু জোরে একসাথে আল্লাহর হাবিব বললেন, আমাকে ভালোবাসলে, আমাকে মুহাব্বত করলে, আমাকে সম্মান করলে, আমাকে শ্রদ্ধা করলে, আমাকে তাজিম করলে, আমাকে স্যালুট করলে, আমাকে অনুসরণ করলে, আমাকে অনুকরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে। আল্লাহ যাকে ভালোবাসবে, আল্লাহ যাকে মুহাব্বত করবে, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যুনুবাকুম, তাদেরকে মাফ করে, ক্ষমা করে, মাসুম, বেগুনাহ, নিষ্পাপ শিশুর মতো পরিষ্কার বানাই দিবেন। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক নিজেই ক্ষমাশীল, নিজেই মেহেরবান, নিজেই দয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি কি এই আয়াতকে ঘিরে কিছু কথা বলবো? বলবো? দেখি কারা কারা
বলার পক্ষে না, দুই হাত তুলে দেখান। বলার পক্ষে না আপনারা? বলার পক্ষে কারা? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ দিয়া জিহাদের ময়দানে গিয়া সফলতা অর্জন করা, বিজয় হাসিল করা সম্ভব না। আওয়াজ একটু বাড়াতে হবে, একটু জোরে সোরে বলেন তো, আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাকের বড়ত্বের, বীরত্বের, মহানত্বের, শ্রেষ্ঠত্বের আওয়াজ, শব্দ মুসলমানদের সব চাইতে বড় শক্তিশালী অস্ত্র। সুবহানাল্লাহ পড়ে। এই তাকবীরের আওয়াজ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ 360 জন আউলিয়াদেরকে সঙ্গে নিয়ে, কয়জন? সবাইকে বলতে হবে কয়জন? 360 জন আউলিয়াদেরকে সঙ্গে নিয়ে সিলেটের সুরমা নদী জায়নামাজের উপর দিয়ে পার হয়ে যখন রাজা গৌর গোবিন্দের সামনে প্রবেশ করেছেন, 360 জন লোক সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে, কণ্ঠের সাথে কণ্ঠের তাল লাগাইয়া, সুরের সাথে সুর মিলাইয়া যখনই আল্লাহর নামে এই তাকবীরের ধ্বনি দিয়েছেন, এই তাকবীরের আওয়াজ দিয়েছেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ, দালান কোঠা কাঁপতে 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 কাচের বাসনের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, আমরা সেই শাহপরানের উত্তরসূরি, আমরা কবি নজরুলের উত্তরসূরি, আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা তিতুমীরের উত্তরসূরি, আমরা খান জাহান আলীর উত্তরসূরি, আমরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর উত্তরসূরি, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উত্তরসূরি, আমরা ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর উত্তরসূরি, আমরা কারামত আলী জনপুরীর উত্তরসূরি, আমরা মুজাদ্দেদে আল ফেসানির উত্তরসূরি, আমরা বাহাউদ্দিন নকশবন্দির উত্তরসূরি, আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উত্তরসূরি, আমরা আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা হাসান হুসাইনের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা ওসমানের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কিন্তু আমি বর্তমান সময়ে দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে যেখানে আমার মুসলমান বসবাস করছে, মুসলমান দিন ইসলামের খেদমত করছে, বর্তমান সময়ের তাগুতি শক্তির অধিকারীরা তাদের শক্তির দাপট দেখায়া গোটা দুনিয়া থেকে ইসলামটাকে নির্মূল করতে চায়, গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে নিধন করতে চায়। ও আমার দুর্গাপুরবাসী ভাই বাবা যারা আছো, দলমত নির্বিশেষে একই মাঠে অবস্থান করে আমরা কণ্ঠের সাথে কণ্ঠের তাল মিলাইয়া আল্লাহর নামে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া সেই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, তাগুতি শক্তির কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিতে চাই। রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম অ্যাকশন অ্যাকশন, দুর্গাপুরের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন,
নারায়ণ তাকবীর। মোটামুটি ঘুম সারছে ভাই, সারছে। এখন কি সামনে যাওয়া যাবে? যাবে ভাই, যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব আপনি গোটা জগৎবাসীকে বলে দেন, তোমরা আল্লাহকে ভালোবাসার আগে আমি নবী মুহাম্মদকে ভালোবাসো। কাকে ভালোবাসো? সবাইকে বলতে হবে কাকে ভালোবাসো? নবী মুহাম্মদকে ভালোবাসো। নবী মুহাম্মদকে ভালোবাসলে, নবী মুহাম্মদকে মুহাব্বত করলে, শ্রদ্ধা করলে, সম্মান করলে, তাজিম করলে, স্যালুট করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক কত ভারী ওজন সম্পূর্ণ কথা বলেছেন। আল্লাহকে পাইতে হলে আল্লাহর হাবিবকে পাওয়া লাগবে। আল্লাহর হাবিবকে পাইতে হলে আল্লাহর হাবিবকে মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যখন নবীকে ভালোবাসবো, নবীকে মুহাব্বত করব, তখন নবী আমাদের পক্ষে আসবে, আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। নবী যখন আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, পক্ষে থাকবে, তখন আল্লাহ পাক অটোমেটিকলি আমার আপনার পক্ষে চলে আসবে। আল্লাহ যখন পক্ষে চলে আসবে, তখন আমার আপনার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আসুন, আমরা নবীকে ভালোবাসবো কেমন, নবীকে মুহাব্বত করব কেমন, তার নজির, তার দৃষ্টান্ত, তার শিক্ষা নিতে হবে নবী পাকের হাদিস মোবারক থেকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে ইশার নামাজের জামাত করলেন। কোন নামাজের? সবাই জবাব দিবেন, কোন নামাজের? ইশার নামাজ। বিশাল বড় জামাত। জামাত শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, দোয়া মোনাজাত করলেন। হঠাৎ করে একজন সাহাবীর কান্নার আওয়াজ নবী পাকের নবুয়তি কান মোবারকের মধ্যে পৌঁছে গিয়েছে। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের দিকে একবার ডানে তাকান, আরেকবার বাম দিকে তাকান, আরেকবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান, সামনে তাকান। মনে হচ্ছে নবীজি কাউকে তল্লাশি করছে, কাউকে খুঁজছে। এমত অবস্থায় আল্লাহর নবী গভীরভাবে লক্ষ্য করে তাকায়, দেখে বারান্দার কোণার মধ্যে বসে বসে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। নবীজি বললেন, সাহাবীরা এবার তোমরা চলে যাও আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ কান্দে কেন? কোন কারণে কান্দে? তার কান্নার কারণটা জানো? আমাকে জানাও। আর এই মুহূর্তে আব্দুল্লাহকে আমার নিকটে আসার জন্য বলো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আমরা আব্দুল্লাহর কাছাকাছি আছি, আর নবীজি আব্দুল্লাহ থেকে অনেক দূর পর্যন্ত আছে। নবীজি এত দূর থেকে, মেহরাব থেকে কান্নার আওয়াজ শুনলেন, আমরা শুনতে পারলাম না। তার কারণ কি? সবাই গুঞ্জন শুরু করে দিল, সমালোচনা শুরু করে দিল।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা গুঞ্জন করো না, তোমরা সমালোচনা করো না, আমি তো নবী, তোমরা কিন্তু নবী নয়। আমি যেটা দেখতে পারবো আল্লাহর হুকুম ছাড়া তোমরা সেটা দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে পারবো আল্লাহর হুকুম ছাড়া তোমরা সেটা বলতে পারবে না। আমি যেটা শুনতে পারবো আল্লাহর হুকুম ছাড়া তোমরা সেটা শুনতে পারবে না। কারণ হলো নবীদের সঙ্গে কোনো দুনিয়ার মানুষের তুলনা চলে না। নবীজি বললেন, যাও, বিলম্ব করো না। সাহাবীরা তৎক্ষণাৎ চলে গেলেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে সালাম দেয়া হলো। আব্দুল্লাহ এতটাই কান্না করছেন, কান্না করতে করতে ভেঙে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন। আব্দুল্লাহ মাথা নিচু করে কাঁদছে, সাহাবীদের সালামের জবাবটা পর্যন্ত দিতে পারেন নাই। নবীজির সাহাবীরা বললেন, ভাই আব্দুল্লাহ, আল্লাহর নবী এই সময় তোমাকে তার নিকটবর্তী হবার জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন। নবীজির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে কদম কদম হাঁটতে হাঁটতে নবীজির নিকটবর্তী হলেন। আল্লাহর নবীকে কান্না ভেজা কণ্ঠে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ বলছেন, নবী গো, আপনি বলুন কিভাবে আপনার খেদমত আমি করতে পারি। নবীজি বললেন, আব্দুল্লাহ, এই সময়ে এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে কোনো খেদমত চাই না, আমি তোমার কোনো সেবা এখন চাই না। তবে জানতে চাই তুমি কান্দো কেন, কারণটা বলো। হযরত আব্দুল্লাহর কান্না আরো বৃদ্ধি পেয়ে গেল, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি তার কারণ হলো আজ 3 দিন পার হয়ে গেছে, আমার ঘরের চুলায় কোনো রান্না বান্না হচ্ছে না। ঘরের যে শুকনা খাবার ছিল ফুরিয়ে গিয়েছে। আমি না খাওয়া, আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী তিনিও না খাওয়া। বড় আশ্চর্যের ব্যাপার হলো নবী গো, আমার ঘরে ছোট ছোট 2 জন বাচ্চা আছে, তারাও আমাদের সঙ্গে 3 দিন যাবত না খাওয়া, তাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারছি না। বড় দুঃখের ব্যাপার হলো, আবার বড় আনন্দের ব্যাপার হলো। আনন্দের ব্যাপারটা হলো গো নবী, আজ এই মসজিদ থেকে সকাল বেলা যখন ফজরের আজান হলো, ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু বানায়া জামা পরিধান করতে করতে আপনার পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। কিন্তু বড় তাড়াহুড়া করার কারণে, বেশি দ্রুত করার কারণে, আমার মনের ভুলে, আমার মনের অজান্তে ঘরের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, বাড়ির গেট আটকাতে ভুলে গিয়েছিলাম। নামাজ শেষে দোয়া মোনাজাত করে জিকির আজকার তাসবিহ তাহলিল ওজিফার আমলগুলা করার পরে যখন আমি বাড়ি পৌঁছালাম, বাড়িতে পৌঁছানোর পর দেখি ঘরের দরজা খোলা। আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করছে। স্ত্রীর চোখের পানি দেখি, স্ত্রীর কান্না শুনে আমি জিজ্ঞেস করলাম, ওগো স্ত্রী, ওগো প্রাণ প্রিয়তমা, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার, বলো। হযরত আব্দুল্লাহর স্ত্রী জবাব দিলেন, ওগো স্বামী, আপনি যখন মসজিদে গিয়েছেন ঘরের দরজা বন্ধ করেননি, বাড়ির গেট বন্ধ করেননি, এই ফাঁকে আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম।
আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, দরজা খোলা থাকার কারণে, বাড়ির গেট খোলা থাকার কারণে সন্তানরা খোদার যন্ত্রণায় যেন কোথায় চলে গেছে, তাদেরকে খুঁজে পাচ্ছি না, সেই জন্যে কান্দি। হযরত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। সন্তানদের হারানো বেদনা নিয়ে আব্দুল্লাহ বিলম্ব না করে তৎক্ষণাৎ তিনি সন্তানদের খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে দিক বিদিক ঘুরতে লাগলেন। মোটামুটি সব জায়গায় খুঁজলেন, কোথাও পাইলেন না। ব্যর্থ হয়ে সব জায়গা থেকে বিমুখ হয়ে আব্দুল্লাহ যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, আব্দুল্লাহ যখন বাড়িতে রওনা হলেন, বাড়িতে প্রবেশ করার আগেই তার পাশেই এক ইহুদির বাড়ি ছিল। লক্ষ্য করে তাকায় দেখে ইহুদি তার বাড়ির সামনে একটি খেজুর গাছের নিচে দাঁড়ানো, লাঠি ভর করে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পাইলেন কদম কদম হাঁটতে হাঁটতে ইহুদির নিকটবর্তী হলেন। ইহুদির নিকটে যাবার পরে আব্দুল্লাহ তাকায় দেখে ইহুদির এক হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে আছে, আরেক হাতে তার চাবুক। নিচের দিকে তাকায় দেখে তার কলিজার টুকরা দুজন সন্তান মাটির মধ্যে চিৎ করে ফেলে দিয়েছে। মাটির মধ্যে উপর করে চিৎ করে দুজনকে বেঁধে ফেলে দিয়েছে। চাবুক দ্বারা এতটাই আঘাত করেছে, প্রত্যেকটা চাবুকের আঘাতে আব্দুল্লাহর ছোট ছোট বাচ্চাদের শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হচ্ছে। চাবুকের আঘাতের কারণে বাচ্চাদের শরীরগুলা ক্ষত ক্ষত হয়ে গেছে। বাঁচাও বাঁচাও বলে বাচ্চারা চিৎকার করে কাঁদছে। রক্ত দিয়ে ধুলোবালি দিয়ে গোটা শরীরটা মিশ্রিত হয়ে গেছে, গোটা শরীরটা একদম মলিন হয়ে গেছে। আব্দুল্লাহ তার বাচ্চাদেরকে ধরতে গেলেন, বাচ্চারা দেখলেন তার বাবা এসেছে। বাবা বাবা বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কান্না করছে। হযরত আব্দুল্লাহ সন্তানদের এই কঠিন অবস্থা দেখে, সন্তানদের বেহাল অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে ইহুদিকে জিজ্ঞেস করলেন, ইহুদি রে, আমার সন্তানরা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তাদেরকে এইভাবে বেঁধে তুমি কষ্ট দিচ্ছ কেন? এইভাবে তুমি তাদেরকে চাবুক দ্বারা প্রহার করছো কেন? তোমার অন্তরের মধ্যে কি কোনো মায়া মমতা নাই? তুমি এই মাসুম বেগুনা নিষ্পাপ শিশুদেরকে কেন কষ্ট দিচ্ছ? কেন তাদেরকে মারছো বলো? ইহুদি বলছে, আব্দুল্লাহ রে, অযথা কান্না করে মায়ার জালি ফাঁসিয়ে আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া তোমার সন্তানদেরকে নিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইহুদি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এতটাই খারাপ আচরণ করলেন, এতটাই অকথ্য ভাষায় গালমন্দ করলেন, যেগুলা প্রকাশ করা, যেগুলা মুসলমানদের জবান দিয়ে উচ্চারণ হওয়া সম্ভব নয়। নাউজুবিল্লাহ পড়ে। আসলে আপনারা আমার একটি প্রশ্নের জবাব দেন, ইহুদিরা কি আমাদের মুসলমানদের জন্য ভালো চায়? জোরে বলেন, ভালো চায়? ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, আর একটু জোরে। ইহুদিরা হচ্ছে মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাস
আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, আলেম ওলামাদের জন্য, হাক্কানি পীর মাশায়েখদের জন্য প্রকাশ্য জাতীয় দুশমন হচ্ছে ইহুদি আর মুশরিকের বাচ্চারা। ঠিক কিনা বলেন? তারা তাদের জন্ম থেকেই নিকৃষ্ট স্বভাব নিয়ে বড় হতে থাকে। তাদের জন্মটাই হয় বেয়াদবি শিক্ষা দিয়ে। ঠিক কিনা বলেন? এই ইহুদিরা গোটা পৃথিবীর সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। গোটা দুনিয়াতে শত শত কোটি কোটি মুসলমান বসবাস করে। শত শত মুসলমানদের কোন দাঙ্গামা নাই, হাঙ্গামা নাই। মুসলমানদের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য তারা ওত পেতে সর্বক্ষণ অপেক্ষা করছে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক না বেঠে? এই ইহুদিরা আমাদের গ্রাম্য অঞ্চলে একটি প্রবাদ আছে, সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য যেরকম একটি পাগলা কুকুর যথেষ্ট, গোটা পৃথিবী সৌন্দর্য নষ্ট করার জন্য এই ইহুদিরাই যথেষ্ট। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদিরা আমাদের মুসলমান যেখানে বসবাস করছে, আমাদের মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে হামলা করছে, অতর্কিত ভাবে হামলা করে মুসলমানদের জীবন শেষ অধ্যায় টেনে আনছে। কথা বলেন ঠিক না বেঠি? আজ আপনি যেদিকে আপনার কর্ণক্ষেপ করবেন, যেদিকে দৃষ্টিক্ষেপ করবেন, সেদিক থেকেই মুসলমানদের রক্তের স্রোত নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে দেখতে পাবেন। যেদিকে কান লাগাবেন সেদিক থেকেই মুসলমানদের চিৎকারের আওয়াজ আমার আপনার কানে বেশি আসবে। আসে না ভাই? ধরে বলেন আসেন কিনা? যারা ফেসবুক দেখেন, পেপার পত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, টেলিভিশন চ্যানেল যারা দেখেন, তারা আন্তর্জাতিক সংবাদগুলি দেখবেন মুসলমানদের কি অবস্থা। গোটা পৃথিবী মুসলমানদেরকে উৎখাত করে এই ইহুদি বিজাতির বাচ্চারা চাচ্ছে গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় নিয়ে তারা রাজকীয় ভাবে রাজত্ব খাবে মুসলমানদের কাদের উপর ভর করে। ঠিক কিনা বলে? এই সুযোগ কি দেওয়া হবে? জোরে বলেন আপনারা কি এই সুযোগ দেবেন? এই সুযোগ আমরা কোনোদিন দেই নাই, এখনো দেব না, ভবিষ্যতে মুসলমানদের দেহে এক ফোঁটা রক্ত তাজা থাকা পর্যন্ত দেওয়া হবে না। ঠিক কিনা বলে? তারা আমাদেরকে যতই নির্যাতন করুক, যতই অত্যাচার তারা করুক না কেন, আমরা তাদেরকে পরোয়া করি না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আফগানিস্তানের মুসলমানদেরকে তারা কম নির্যাতন করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, প্রায় 30টা বছর আমার আফগানিস্তানের মুসলমানদেরকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। ঠিক কিনা? ফলশ্রুতিতে কি হয়েছে? আফগানিস্তান থেকে আমার মুসলমানদেরকে তারা নিধন করতে পেরেছে? পারে নাই। মুসলমানদেরকে উৎখাত করতে পেরেছে? পারে নাই। মুসলমানদেরকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ আফগানি মুসলমানদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের মুসলমানদের হাতে ইসলামের বিজয়ের পতাকা ধরিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা দেখতে পেয়েছি চিশতিয়াতে এই বেঈমানের বাচ্চারা আমার আফগানিস্তানের মুসলমানদের মতো চিশতিয়ার মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে।
বসনিয়াতে হত্যা করেছে, আলজেরিয়াতে পাখির মতো গুলি করে আমার মুসলমানদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলে? প্যালেস্টাইনেও বছরের পর বছর আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা হত্যা করছে, মুসলমানদেরকে তারা নিধন করার পায় তারা চেষ্টা আগেও চালিয়েছে, এখনো চালাচ্ছে, চলমান এখনো রয়েছে, ঠিক কিনা বলে? আমরা দেখতে পেয়েছি আফগানিস্তানের মতো, চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, প্যালেস্টাইনের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করে নাই? জোরে বলেন, করছেন কিনা? আমার মায়ানমারের মুসলমানদেরকে তারা এতটাই নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, মুসলমান মা বোনদেরকে তারা গাছের সাথে বেঁধে ধর্ষণ করেছে, তাদের ইজ্জত ও সতীত্ব কেড়ে নিয়েছে, মুসলমান মা বোনদের স্তন কেটে তারা আগুন দিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়েছে, মুসলমানদেরকে তারা এতটাই জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, মুসলমান জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তাদের জীবন বাঁচানোর জন্যে নাফ নদী সাঁতার কেটে পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দেই নাই ভাই, আমরা দেই নাই। আমরা যেই পরিচয় দিয়েছি বাঙালি হয়ে, গোটা দুনিয়ার কোন দেশ এই পরিচয় দিতে পারে নাই। আমরা তাদেরকে খাদ্য দিয়েছি, আমরা তাদেরকে বস্ত্র দিয়েছি, আমরা তাদেরকে বাসস্থান দিয়েছি। আমরা আবারও চেষ্টা করব এই রোহিঙ্গা মায়ানমারের মুসলমানদেরকে তাদের স্বদেশ ভূমিতে পাঠিয়ে তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব, অর্থ দেব। আমরা বাঙালি 1947 সালে রক্ত দিয়েছি, 1952 সালে রক্ত দিয়েছি, 1971 সালে দেশকে পাক হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি। যদি আবারও রক্ত দিতে হয় মুসলমানদের জন্য আমরা রক্ত দেব। যদি বাঁচতে হয় মুসলমানদেরকে নিয়েই বাঁচবো, আর যদি মরতে হয় ইমানের বলে বলিয়ান হয়ে জালিমের প্রতিবাদ করতে গিয়ে আমরা মরবো। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হচ্ছে ভাই, আপনারা কেউ ভুল বুঝবেন না। হুজুর আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আমার কথাগুলি শুনবেন, বুঝবেন। যদি ভুল পান স্টেজে উঠবেন, আমার গলা চেপে ধরবেন, জিহ্বা বের করে জিহ্বা কেটে টুকরা টুকরা করবেন, আমার কোনো আপত্তি নাই। আমি বাংলাদেশের নোংরা রাজনৈতিক সাথে কোনো সম্পৃক্ত ব্যক্তি না, তবে অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। যেহেতু আমার বাবা আমাকে তার রক্ত পানি করে ঘাম জড়িয়ে উপার্জিত পয়সা দিয়ে এত দূর পর্যন্ত লেখাপড়া করিয়ে এনেছেন, যেহেতু কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ন্যায় অন্যায় দেখে আমাকে বলতেই হবে। বলতে হবে না ভাই? জোরে কোন বলতে হবে কিনা? আপনারা জানেন 2017 সালে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, আমার বিরুদ্ধে অপবাদ ছিল, আমি নাকি জঙ্গি করি, আমি নাকি তালেবান করি। আজও পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই, ইনশাল্লাহ পারবেও না, কারণ আমি প্রচলিত নোংরা রাজনৈতিকের সাথে সম্পৃক্ত ব্যক্তি না। তবে ন্যায় অন্যায় দেখে আমি প্রতিবাদমূলক বক্তব্য দিয়ে থাকি, এটা আমার উস্তাদদের উপদেশ, আমাকে মানতেই হবে। সত্য কথা বলতে কোনো আপত্তি আছে ভাই? রাসূল বলেন আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। বেঈমানদের সামনে ইমানের কথা বলা জিহাদের কাজ, নাফরমানদের সামনে
আল্লাহর সত্য কথাগুলি বলা জিহাদের কাজ। আর এই সত্য কথা বলতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলার কারণে যদি আমাকে কেউ গুলি করে হত্যা করে, আমাকে যদি কেউ পাথর মেরে হত্যা করে, আমার কোনো আপত্তি নাই। শহীদি মরণকে ফুলের মালা হিসাবে গলায় ঝুলায়া মরতে আমার কোনো আপত্তি নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? বলতেছিলাম ইহুদিরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের জাতীয় শত্রু। মনে রাখতে হবে ইনশাআল্লাহ। অকথ্য ভাষায় গালমন্দ করে সাহাবী আব্দুল্লাহকে অনেক অপমান অপদস্থ করে এক পর্যায়ে সেখান থেকে যেতে বাধ্য করে দিল। আব্দুল্লাহ বলছে, ইহুদিরা আমার সন্তানরা কি অন্যায় করেছে বল। এখনো অন্যায় করার বয়স তাদের হয় নাই। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা নিজের কোনটা অন্যের বোঝার জ্ঞান তাদের হয় নাই। তারা তো মাসুম বেগুনা নিষ্পাপ। অতএব তাদেরকে ছেড়ে দেখ, তাদের হাত পায়ের বাঁধন খুলে দে, আমার সঙ্গে যাইতে দে। ইহুদি বলছে না, তোর সন্তানগুলি আমার গাছের খেজুর পড়া ছিল, খেজুরগুলি কুড়িয়ে খেয়েছে, খেজুরগুলি ফেরত দেওয়া লাগবে। আব্দুল্লাহ বলছে, ইহুদি রে, আজ 3 দিন পার হয়ে গেছে, আমাদের ঘরের চুলায় কোনো রান্না বান্না হয় না, আমাদের ঘরে কোনো শুকনা খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তানগুলি খেজুর খেয়েছে, তুই তাদেরকে মাফ করে দে। ইহুদি বলছে না, মাফ করব না। খেজুর যদি দিতে না পারিস তাহলে খেজুরের ন্যায্য মূল্য আমাকে ফেরত দেওয়া লাগবে। ইহুদির দেওয়া শর্ত পালন করতে না পেরে আব্দুল্লাহ বিমুখ হয়ে ব্যর্থ হয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। 2 কদম 3 কদম 5 কদম 7 কদম যখনই সামনে যায়, সন্তানেরা পিছন দিক থেকে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে। আব্বু আব্বু বলে, বাচ্চা বাচ্চাও বলে চিৎকার করে কাঁদে। আব্দুল্লাহ পিছনের দিকে তাকায়, দেখে সন্তানেরা ছটফট করছে মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য। কিন্তু শয়তান ইহুদি তাদেরকে মাফ করছে না, তাদেরকে ছাড়ছে না। নিরুপায় হয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো স্বামী, সন্তানদের কি অবস্থা, সন্তানদের কি হালত, সন্তানদের কোনো খোঁজ পাওয়া গেল? আব্দুল্লাহর কোনো জবাব নাই। জবাব না পেয়ে স্ত্রী বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, নিশ্চয়ই কোনো দুঃসংবাদ হয়েছে। স্ত্রী কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে সকাল পার করে দিলেন। সকাল পার হয়ে গেল, দুপুর চলে আসলো, দুপুর পার হয়ে গেল, বিকাল চলে আসলো, বিকেল পার হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা পার হয়ে গেল, রাত শুরু হয়ে গেছে। গো নবী, নামাজও পড়েছি, ডানে বামে সালাম ফিরানোর পরে সন্তানদের কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে এসেছে। আমি তো সন্তানদের জন্মদাতা বাবা, সন্তানদের কথা বারবার মনে পড়ছে, সন্তানদের কঠিন অবস্থা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সেই জন্যই আমি কান্দি, অন্য কোনো কারণে কান্দি না। আল্লাহু আকবার। জোরে বলেন, আর একটু জোরে। আব্দুল্লাহ বললেন, নবী গো, এই হলো আমার কান্নার কারণ। আল্লাহর নবী আব্দুল্লাহর এই বক্তব্য শোনার পরে
তার নবুয়তির চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে নিজেও কান্না করতে লাগলেন। আর সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবী তোমরা কে কোথায়? হযরত আবু বকর লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে কিছুই বললেন না, আবার বললেন সাহাবী তোমরা কে কোথায়? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে। নবীজি ওমর কেউ কিছু বললেন না। নবীজি আবার ডাক দিলেন সাহাবী তোমরা কে কোথায়? হযরত উসমান জিন্নুরাইন আল্লাহর নবীর দুই কন্যাকে যেই ওসমান বিবাহ করেছিলেন সেই ওসমান দাঁড়িয়ে গেছে লাব্বাইক বলে। আল্লাহর নবী বললেন ওসমান রে, এতক্ষণ যাবত তুমি কোথায় ছিলে? আমি নবী তোমাকে তল্লাশি করছি, আমি নবী তোমাকে খুঁজছি, তুমি কোথায় ছিলে বলো। হযরত উসমান বললেন ওগো নবীজি, আমি তো এখন আপনার সম্মুখে উপস্থিত আছি, কি করতে হবে বলুন, কি খেদমত করতে হবে, আমাকে অনুমতি দান করুন। আল্লাহর নবী বললেন ওসমান রে, আমি তোমাকে একটি আদেশ করতে চাই। কয়টি আদেশ? জোরে কোন কয়টা? সবাই হাত বের করে দেখান কয়টা, আর একটু জোরে। হযরত ওসমান বললেন হুজুর, একটা কেন, 10টা কেন, 1 শতাধিক কেন, লক্ষ লক্ষ আদেশ যদি আমি ওসমানকে আপনি করেন, আমি ওসমান আমার জীবন বাজি রাইখা আপনার প্রত্যেকটা আদেশ মান্য করব। আপনার আদেশ মানতে গিয়ে, আপনার হুকুম মানতে গিয়ে, আপনার নির্দেশ মানতে গিয়ে আমি ওসমানের জীবন যদি কোরবান করতে হয় আমি রাজি আছি, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, নবীর কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, নবীর কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের তরে। আল্লাহু আকবার। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের তরে। আমার এমন ঈমান দাও গো তুমি ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি নবীর কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। হযরত উসমান বললেন নবীগণ কি করতে হবে আপনি বলুন। আল্লাহর নবী বললেন ওসমান রে, আল্লাহ তোমাকে অগাধ সম্পত্তি দিয়েছে, আল্লাহ তোমাকে ঈমানের সম্পত্তিও দিয়েছে, আমলের সম্পত্তিও দিয়েছে। তুমি তোমার গচ্ছিত সম্পত্তি থেকে কিছু সম্পত্তি ব্যয় করে ইহুদিকে জরিমানা দিয়ে আব্দুল্লাহ আনসারীর ছোট ছোট বাচ্চাদেরকে মুক্ত করে নিয়ে আসবে। হযরত উসমান বিদায় নিয়ে চলে গেলেন ইহুদির বাড়ির সামনে। গিয়ে তাকায় দেখি ইহুদি রাতের আধারে এক হাতে মশাল নিয়ে আরেক হাতে লাঠি বর করে খেজুর গাছের নিচে দাঁড়ানো। ওসমান নিকটবর্তী হলেন, লক্ষ্য করে তাকায় দেখেন আব্দুল্লাহর ছোট ছোট বাচ্চারা হাত পা বাঁধা অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে, গোটা শরীরটা রক্ত আর ধুলোবালি দিয়ে মিশ্রিত হয়ে গেছে। হযরত উসমান বললেন ইহুদি
এই বাচ্চাদেরকে ছেড়ে দেন। ইহুদি বলছে ওসমান রে, এই বাচ্চাদের বাবা আব্দুল্লাহ এসেছিল, আমার হাত থেকে মুক্ত করতে পারে নাই, আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারে নাই। তুমি ছাড়িয়ে নিয়ে কারা? তুমি কে? তোমার কাছে ছাড়বো কোনো প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ পড়ে, জোরে বললেন নাউজুবিল্লাহ। ওসমান বলছি ইহুদিরে, বাচ্চাদের ছাড়ার জন্য কি করতে হবে? ইহুদি বলছে এই বাচ্চারা আমার গাছের খেজুর কুড়িয়ে খেয়েছে, আমাকে খেজুর ফেরত দেওয়া লাগবে। ওসমান বলছে খেজুর যদি না দেই কি করতে হবে? ইহুদি বলছে খেজুরের ন্যায্য দাম দেওয়া লাগবে। হযরত ওসমান বললেন খেজুর যদি তুই নিতে চাস, দাম যদি তুই নিতে চাস, তাহলে তোর এই খেজুর গাছটাই আমি ওসমানের কাছে বিক্রি করে দে। ইহুদি বলছে না 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 না, গাছ তো বিক্রি করব না। হযরত ওসমান বললেন গাছ তোকে বিক্রি করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলছেন না গাছ বিক্রি করব না। হযরত ওসমান তৃতীয়বার ধমক দিলেন, এই এই গাছ তোকে বিক্রি করাই লাগবে। হাদিসে এসেছে এই ধমক দেওয়ার কারণে আমার জলিল ভাইয়ের ঘুম ভেঙে গেছে। ধমক দেওয়ার কারণে ইহুদি হ্যাং হয়ে গেছে। কি হয়েছে? যুবক ভাই যারা স্ক্রিন টাচ মোবাইল চালান, আমি তো ভাঙ্গাচুরা মানুষ, নাম কা সত্য আছে, যারা স্ক্রিন টাচ মোবাইল চালান, গুগল চালান, ইউটিউব শরীফ চালান, তারপরে ফেসবুক শরীফ চালান, গেমস খেলেন, এইসব খেলতে খেলতে দেখতে দেখতে অনেক সময় ভাইরাসের কারণে মোবাইল হ্যাং করে। হ্যাং করে না ভাই? জোরে কোন করে কিনা? হ্যাং করে। তো ওসমানের এক ধমকে ইহুদি হ্যাং করছে। 2, 4, 5, 10 মিনিট আর কোনো কথাবার্তা, সারা শব্দ নাই, স্ট্যাচুর মতো, মূর্তির মতো দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ পরে ইহুদি স্বাভাবিক জ্ঞান ফিরে পাওয়ার পরে বুঝতে পারলেন গাছটা বোধ হয় ওসমানের খুব দরকার। গাছের দাম হবে 10 টাকা, এখন আমি 100 টাকায় বিক্রি করতে পারি। নাউজুবিল্লাহ পড়ে। ইহুদি বলছে হযরত ওসমান, আমার একটা খেজুর গাছ বিক্রি করতে পারি, তবে শর্ত আছে একটা। শর্ত কয়টা? জোরে বলেন, এই জোরসে মারো, আর একটু জোরে। একটা শর্ত আছে। হযরত ওসমান বললেন কি তোর শর্ত? ইহুদি বলছেন একটা খেজুর গাছ বিক্রি করব, তার বিনিময়ে ওসমান তোমার ফলবান বাগান থেকে 100 খেজুর গাছ আমার নামে লিপিবদ্ধ করে দিতে হবে। হযরত ওসমান বললেন ইহুদিরেন, তোর একটা খেজুর গাছ কেনার জন্য যদি আমি ওসমানকে 100 খেজুর গাছ দিতে হয়, 100 খেজুর গাছ দেব। 100 খেজুর গাছেও যদি না হয় 1000 খেজুর গাছ দেব। 1000 খেজুর গাছেও যদি না হয় 1 লক্ষ খেজুর গাছ দেব। 1 লক্ষ খেজুর গাছেও যদি না হয়, আমি ওসমান নিজের হাত দিয়া বুক চিরে, বুক ফেরে, কলিজা বের করে তোর গাছের মূল্য দেব। তারপরেও আল্লাহর নবী যেই হুকুম আমাকে করেছেন, আল্লাহর নবী যেই আদেশটা আমাকে করেছেন, এই আদেশ আমি পালন করবই করব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর,
আপনাদের কেমন লাগছে জানি না, তবে আজকের মাহফিল যে আল্লাহর আরশে কবুল হয়েছে আমার মন সাক্ষ্য দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক মাহফিলটা আরশে আজিমের মোয়াল্লায় লিপিবদ্ধ করে নিয়েছে কবুলিয়াতের খাতায়। আপনাদের আগ্রহ, আপনাদের উপস্থিতি, আপনাদের ধৈর্য, আপনাদের সারা শব্দ আমাকে মুগ্ধ করেছে। কত বছর আমরা ডক্টর শাইখুল ইসলাম শাইখ হুজুরকে এনেছিলাম, এরকম মানুষ ছিল। আর আমি আপনাদেরই সন্তান, আপনাদের তা খেয়ে পড়ে এই পর্যন্ত এসেছি। আমি বক্তব্য দিচ্ছি, তারপরেও আপনারা একজন মানুষ যাচ্ছেন না। কত নীরবতার সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে বসে আমার কথা শুনতে পাচ্ছে। এটা আমার জন্য বড় পাওয়া। আমার দুর্গাপুরের পার্শ্ববর্তী যত এলাকা আছে, এই এলাকাগুলোতে আমি যে সম্মানটা পেয়েছি, কোনো বিদেশি মেহমান এসেও এত সম্মান তারা পায়নি। আমার মনে হচ্ছে আমি আপনাদের কলিজার টুকরা। এটা আমি অহংকার করে, গর্ব করে বলতে পারি। আমার মতো ভাঙা চূড়া মানুষকে যে সম্মান ভালোবাসা দিয়ে আপনারা মাথায় উঠিয়ে রেখেছেন, আমার তো ভয় হয় আপনাদের ভালোবাসার ওজন আমাকে বহন করতে হয়। আমি পারবো 5 কেজি, আপনারা তো 1000 কেজি, 1 লক্ষ কেজি ভালোবাসা আমার মাথার উপর দিয়ে রাখছেন। আমার ভয় হয় আমি যদি স্লিপ কেটে এদিক সেদিক পড়ে যাই, আপনাদের মান সম্মান ভালোবাসা অবমাননা হবে। সেজন্য আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি। আল্লাহ, তুমি যে সম্মান দিয়েছো, আমার এলাকাবাসীর সম্মান যেন ধরে রাখতে পারি, সেজন্য আমাকে সর্বসময় তোমার কুদরতি ফয়সালায় হেফাজত করবে। কষ্ট পাচ্ছেন ভাই? আপনাদের দোয়ার শক্তি যদি না থাকতো, গত মাসের 17 তারিখ আজ 1 মাস পরিপূর্ণ হলো। এতদিন কবরস্থানে গিয়ে আমি মরে পচে গলে মাটির সাথে মিশে যাইতাম। আমার কবরের উপর ঘাস গজিয়েছে। আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ রক্ষা করেছে। রক্ষা করার পেছনে আপনাদের অবদান আছে, আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে। আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। দোয়া রাখবেন। আপনাদের সুনাম ও খ্যাতি, আপনাদের ঐতিহ্য, আপনাদের সময়ের অভাবে রেখে যাওয়া অপূর্ণ কাজগুলি আমাকেই পূর্ণাঙ্গ করতে হবে। সর্বসময় দোয়া রাখবেন ইনশাআল্লাহ। হযরত ওসমান বলছেন, ইহুদিরে তুমি কি জানো না, আমার নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওসমান হাদিস শোনায় দিলেন, ইহুদিরে আমার নবী বলেছেন, তোমরা তোমাদের জীবনের চাইতে, ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চার চাইতে যদি আমি নবীকে মোহাব্বত বেশি না করো, তাহলে তোমরা মুসলমান হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই, আমার প্রেমিক হতে পারো নাই। নবীর জন্য যদি মরতেই না পারি, নবীর জন্য যদি অর্থ খরচ নাই করতে পারি, তাহলে আমার অর্থ দিয়ে কর্ম, আমার জীবন দিয়ে কর্ম কি? আমার জীবন, আমার অর্থ আমার নবীর জন্য, আল্লাহর জন্য। মারহাবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদকে, আমার কথা কি, আমার কাজ কি, আমার মনোসম্মতিকে ভালোবাসলো, মোহাব্বত করলো, সম্মান দিল, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে ভালোবাসবো, মোহাব্বত করব, আদর করে কাছে টেনে বুকে জড়িয়ে রাখবো। জোরে বলেন, ওমান আহাব্বানি, আর আমি নবী যাকে ভালোবেসে মোহাব্বত করে কাছে টানবো, কানা মাই ফিল জান্নাহ,
ওই ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। এক হাত আর এক হাত কত দূর? মোটামুটি এক হাত 18 ইঞ্চি, ধরেন 20 ইঞ্চি। কিন্তু নবীজি এই হাদিস বলার সময় দুইটা আঙ্গুল উঁচু করেছিলেন। কয়টা আঙ্গুল? দুই আঙ্গুল কতটুকুন ফাঁক? 1 ইঞ্চি, সর্বোচ্চ 2 ইঞ্চি। নবীর ভালোবাসার মানুষকে নিয়ে নবীজি 2 ইঞ্চি পাশাপাশি দূরত্বে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করার দরকার আছে না নাই? নবীজি বলেন, ইবনে মাজাতে আবু দাউদ শরীফে হাদিস এসেছে, হাদিসটি অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার প্রেম, ভালোবাসা, মোহাব্বত যদি নবীর সাথে হয়, তাহলে রোজ মহাশরের দিন হাসর নাসরটাও আল্লাহর হাবিবের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজ মহাশরের দিন আল্লাহর হাবিবের সাথে আপনারা হাসরে উঠতে চান? আপনারা উঠতে চান? তাহলে নবীর সাথে প্রেম করতে হবে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? নবীকে চন্দ্র, সূর্য, গাছ, বৃক্ষ, তরুলতা, যত মাখলুকাত আছে সবাই তাকে তাজিম করেছে। সুবহানাল্লাহ পড়বেন। সবাই তাকে ভালোবেসেছে, সবাই তাকে মোহাব্বত করেছে, সবাই তাকে সম্মান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, হযরত ওসমান ইহুদিকে নবী পাকের হাদিস শোনায় দিলেন। একজন বেঈমানের সামনে ঈমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে কথা বলা, এটা কি যেই সেই পারবে ভাই? জোরে বলেন। প্রখ্যাত ঈমানদার তারাই হক কথা বলতে পারে, তারাই অন্যায়ের প্রতিবাদ করতে পারে, দীপ্ত কণ্ঠে কথা বলতে পারে, ঠিক কি না? সে ওসমানের মতো আমাকে আপনাকে ঈমানদার হওয়া, নবীর প্রেমিক হওয়া লাগবে, নবীর আশিক হওয়া লাগবে। ওসমান যেইভাবে নবীর সাথে প্রেম করেছে, সেইভাবে আমাকে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে। প্রেম যদি করো রে ভাই, সব যাইরা চলো মদিনায়। দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। সবাই বলেন, প্রেম যদি করবি রে ভাই, প্রেম যদি সব জাহিরা চল মদিনায়। দয়াল নবী আমার দয়াল নবী, দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি। কাঁদবি বসে নিরালায়, দয়াল নবী যেই দেশে আমার দয়াল। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে কাঁদবি বসে নিরালায়। দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল প্রেম করব উসমানের মতো নবীর সাথে। কার সাথে? কার মতো? উসমানের মতো। কার সাথে? কার মতো?
ওসমানের মতো যদি ঈমান আনতে পারেন, ওসমানের মতো যদি নবীর সাথে প্রেম করতে পারেন, আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। একমাত্র আশরাফুল মাখলুকাত আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। আর বাদ বাকি যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত আশরাফুল মাখলুকাতের খেদমত করবে, সেবা করবে। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আপনি বিপদে পড়ে দেখেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে হেফাজত করা, ঈমানদারদেরকে হেফাজত করা, নবীর প্রেমিকদেরকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর জন্য ওয়াজিব। আর একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা স্থির থাকে, অটল থাকে, দণ্ডায়মান থাকে, এদিক সেদিক বামপন্থীদের সাথে মিশে যায় না, তারা যখন বিপদে পড়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য কাতারে কাতারে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা এসে অদৃশ্য ভাবে বলে, ওহে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, চিন্তিত হয়ো না, টেনশন করো না, ওয়া বিশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষায়। আপনি যদি জিজ্ঞেস করেন কোন জান্নাত, ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য তৈয়ার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে অন্যত্রে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও, ঈমানদার যদি হও, নবীর প্রেমিক যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বক্ষণ হেফাজত করবে। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত যারা করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, রিজিকের চিন্তা নাই, ডাকাতের চিন্তা নাই, চোরের চিন্তা নাই, ছিনতাইয়ের চিন্তা নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাকে আপনাকে ওসমানের মতো ঈমানদার হওয়া লাগে। ঈমান যদি মজবুত থাকে আর অন্তরের মধ্যে যদি নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত, আজবাত থাকে, তাহলে জঙ্গলের ভাগ, শৃগাল, কুকুর, সমুদ্রের তিমি, কুমির, হাঙ্গর সব এসে আপনার পায়ে ধর্ণা দেবে, স্যালুট করবে, তাজিম করবে। সুবহানাল্লাহ। বাস্তব একটি প্রমাণ শোনাই আপনাদেরকে। আমরা প্রেক্ষাপটে দেখতে পেরেছি মিশরে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ ইসলামী আন্দোলন করতেন।
ইসলামের দাওয়াত দিতেন, নবীর কথা বলতেন, সুন্নতি নববীর দাওয়াতি কাজ করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। প্রতিবাদ করার কারণে তৎকালীন জালিম সরকার জামাল আবদেল নাসের তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে, জেলখানায় সব চাইতে নিকৃষ্ট মৃত্যু তাকে দেবে, সেই জন্য ক্ষুধার্ত পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো। জেলখানার মধ্যে পাগলা কুকুর ছেড়ে দেওয়ার পরে জালিম রাজা ভাবলো কুকুরটা 5 দিন 7 দিন যাবত না খাওয়া, সাইয়্যিদ কুতুব শহীদের রক্ত খাবে, চামড়া খাবে, গোশত খাবে, এইভাবে তার মৃত্যু হয়ে যাবে। কয়েক ঘন্টা পরে তার পক্ষ থেকে সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো, সেনাবাহিনীদেরকে পাঠায় দেওয়া হলো, তোমরা গিয়ে দেখো সাইয়্যিদ কুতুব শহীদের হাড় হাড্ডিগুলা আছে না কুকুর সেগুলাও খেয়ে নিয়েছে। সৈন্যরা চলে আসলো। কয়েক ঘন্টা পরে জেলখানার দরজা খুলে সৈন্যরা লক্ষ্য করে তাকায়, দেখে আল্লাহর বান্দা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে, আর কয়েকদিনকার ক্ষুধার্ত পাগলা কুকুরটা তার জন্য খাদেম হয়ে গেছে। দিনদার ইমানদারদেরকে আল্লাহ পাক এইভাবে রক্ষা করেন, এইভাবেই তাদেরকে নিরাপত্তা দান করেন, এইভাবেই তাদের নাম কাম সুনাম ও খ্যাতি গোটা দুনিয়ার মধ্যে বিস্তার করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। আরো একটি তথ্য আপনাদেরকে শোনাই, আমরা যারা পীর মুরিদি করি, পীর মুরিদি ভালো জিনিস। আমি নিজেও পীরের মুরিদ, আমি নিজেও পীরদেরকে সম্মান করি, স্যালুট করি, তাজিম করি। আমার ভাইরা, মুজাদ্দাদিয়া তরিকা আপনারা জানেন, মুজাদ্দাদিয়া তরিকার মহান প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম ছিলেন মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ। যেই সময় সম্রাট আকবর দ্বীনে ইলাহি চালু করলো, সব মানুষকে তার পায়ে সিজদা দেওয়ার জন্য বাধ্য করলো, মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ এই অন্যায়ের প্রতিবাদ করলো। অন্যায়ের প্রতিবাদ করার কারণে মিথ্যা মামলা দিয়ে সম্রাট আকবর তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে দিলেন। জেলখানায় বন্দী করে দেওয়ার পরে 1 সপ্তাহ পার হয়ে গেল, 15 দিন পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পরে 90 দিন পরে জেলখানার জেলার সাহেব সম্রাট আকবরের কাছে চিঠি লিখলো, জাহাবানা, জেল তো হয় চোরের জন্য, জেল তো হয় ডাকাতের জন্য, জেল তো হয় খুনি, ধর্ষক, চিটার বাটপারের জন্য, কিন্তু মুজাদ্দিদে আল-ফিসানি নামক কোন ব্যক্তিকে আপনি জেলখানায় পাঠাইলেন? তিনি জেলখানায় আসার সঙ্গে সঙ্গে জেলখানায় যত চোর ডাকাত ছিল, জেলখানায় যত খুনি, ধর্ষক, চিটার বাটপার ছিল, সবগুলি তার মতো আল্লাহর ওলি হয়ে গেছে। দিনদার ইমানদারদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহ জমিনে আল্লাহর কাজ যারা করে তাদেরকে আল্লাহ পাক এইভাবে জালিমদের জুলুমের হাত থেকে রক্ষা করে, আর গোটা দুনিয়ার ইতিহাসের পাতায় তাদের নামগুলি স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে রেখে দেয়, যাতে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ শিক্ষা নিতে পারে। ঠিক কিনা? আর কয়েক মিনিটই শেষ করে দিবি। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? কষ্ট যদি না হয় মাঝখান থেকে একটু তাকবীর দেন তো, জরুল ভাই দিয়ে দেন, আমি একটু বিশ্রাম নিচ্ছি। ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, অ্যাকশন, অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, আল কোরআনের অ্যাকশন। প্রিয় বন্ধু
বন্ধুগণ, যে হাদিস বলছিলাম, বাইপাস করে এত দূর চলে এসেছি। হযরত ওসমান বলছেন, ইহুদি আমি রাজি আছি। এবার ইহুদি কয়, কাম সারছে, মাথায় এক থাপ্পড়, পাছায় এক থাপ্পড়। যদি 1000 খেজুর গাছ চাইতাম তাই তো পাইতাম, কিন্তু হাই হাই কইলাম কি, বললাম কি, আর হইল কি? ওসমান বললেন, ইহুদি কোথায় সিগনেচার করতে হবে, কোথায় স্বাক্ষর করতে হবে, কোথায় সাইন করতে হবে, কাগজপত্র তৈয়ার কর। কাগজপত্র তৈয়ার হয়ে গেল। হযরত ওসমান তার ফলবান বাগান থেকে 100 খেজুর গাছ ইহুদির নামে লিপিবদ্ধ করে ইহুদির একটা খেজুর গাছ কিনে নিলেন। গাছটি কেনার পরে ইহুদিকে বললেন, আব্দুল্লাহর বাচ্চাদের হাত পায়ের বাঁধন খুলে দে। বাঁধন খুলে দেওয়া হলো। ইহুদি তাকে জিজ্ঞেস করা হলো, হযরত ওসমান বললেন, তোর কয়টা খেজুর খেয়েছে? ইহুদি বলল, এই কয়েকটা খেজুর হয়তো বা খেয়েছে। ওসমান ধারণা করলেন, এ তো বেঈমানের ঘরের বেঈমান, বেদিনের ঘরের বেদিন, এ তো সত্য কোনোদিন বলবে না। যত খেজুর দাবি করলো তার চাইতে অতিরিক্ত 4 ডবল খেজুর হযরত ওসমান ইহুদিকে দিয়া আব্দুল্লাহর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নবী পাকের দরবারে চলে গেল। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীকে ভালো কিভাবে বাসতে হবে, নবীকে মোহাব্বত কিভাবে করতে হবে। আমরা ওসমান থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। হযরত ওসমান যেইভাবে নবীকে মোহাব্বত করেছে, নবীর কথা, নবীর আদেশ পালন করার জন্য নিজেকে যেইভাবে তৈয়ার করেছে, সেইভাবে আমাকে আপনাকে নবী পাকের মোহাব্বত অর্জন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। আমরা নবী পাকের ভালোবাসা নিয়ে দুনিয়াতে বাঁচবো। নবী পাকের সুন্নতের আমল দিয়ে আমাদের দেহটাকে সুসজ্জিত করব। নবী পাকের সুন্নতের আমলের অলংকার দিয়ে আমরা যদি আমাদের দেহটাকে সজ্জিত করতে পারি, ঈমান নিয়ে যদি মরতে পারি, নবীর ভালোবাসা নিয়ে যদি মরতে পারি, কবরের সম্মান কম না বেশি? জোরে বলেন, বেশি। আমরা কবরের সম্মানের সাথে থাকতে চাই। রোজ মুহাশরের দিন আল্লাহ পাকের নবী, নবী কুল সম্রাট রাহমাতুল লিল আলামিনের পাশাপাশি আমরা দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুব সমাজের পক্ষ থেকে 2টা গজলের অনুরোধ আছে, আমি বলবো। তার আগে মাহফিল করতে গিয়ে কিশোর বাচ্চারা, কিশোর থেকে যুবকে কেবল পদার্পণ করছে, ওরা মাহফিল আয়োজন করেছে। আমি ওদের সবাইকে আপনাদের কাছে পরিচয় করাই দেব। তোমরা যে যেখানে আছো মেহেরবানি করে আসো, জহুরুল সবাইকে নাম পরিচয় করাই দিবে ইনশাআল্লাহ। তোমরা সবাই স্টেজে চলে আসো, আর আমরা জিকির করতে থাকি, লা ইলাহা। গীত গাওয়া লাগবে। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি গাবো। তাও বলেও দিয়েছে মন মাঝি বলতে হবে, আর কবরে লাশ নিয়ে যায় খাটিয়া তুইলা, ওইটা বলতে হবে। তো যাই হোক, বলছি ভাই দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন জজবা তৈয়ার করে দেন। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল
ঘুরারে মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চায় পিছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ঢুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আল্লাহু আকবার মারহাবা মাশাআল্লাহ। এবার দ্বিতীয়টা আদর কো রিয়া মাই তোমরা সাজায়া কেমনে দিবা ওই কবরে শোয়া কেমনে দিবা ওই কবরে শোয়া আতুর গোলা পশু বাসুমে আমার গায় মুর্দার ঘাটে শোয়াইয়া আমায় সাজায় মুর্দার ঘাটে শোয়াইয়া আমায় সাজায় সাদা কাপড় পরায়া আমার গায়েতে আজকে বুঝি নিবা তোমরা কবরে আজকে বুঝি নিবা তোমরা কবরে মুর্দার ঘাটি তৈলা যখন লইয়া যায় সন্তানেরি লাশ দেখিয়া কান্দে মাই সন্তানেরি লাশ দেখিয়া কান্দে বাবা মায়ে কান্দি বাবাই কান্দি আইরে হাই প্রাণের জেলে আজকে বুঝি চলে যায় প্রাণের মেয়ে আজকে বুঝি চলে
যায় ভাই ও বন্ধু কাঁদবে সেদিন সবাই দেখিয়া জানাজা পড়িবে সবাই কান্দিয়া জানাজা পড়িবে সবাই কান্দিয়া আদর করিয়া আমায় তোমরা সাজায়া কেমনে দিবা ওই কবরে শোয়ায়া কেমনে দিবা ওই কবরে শোয়ায়া